প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার কাছে অনেকেই কমেন্ট করে জানিয়েছে, স্যার ন্যারেশন আসলে বুঝতেছি না। তো তাদের জন্য সংক্ষিপ্ত আরেকটা সূত্র দিচ্ছি। এই সূত্র দ্বারা আমি যেগুলো লিখে দেবো এখানে সেগুলো মুখস্থ করবে। মুখস্থ করলে আশা করি যেগুলো তোমাদের করাচ্ছি ন্যারেশন একদম ইজিভাবে তুমি পেরে যাবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করে এবং তুমি ভিডিওটি স্লিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তাহলে তুমিও খাতাপত্র নিয়ে বসো এবং আমার মতো লেখা শুরু করো। তাহলে তোমার কয়েকটা জিনিস শিখতে হবে। যেমন প্রথমে তোমাকে শিখতে হবে সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্ম। সাবজেক্ট, অবজেক্ট আর পসেসিভ ফর্ম। দেখো, আই থাকলে আইর অবজেক্ট হচ্ছে মি, মাই। তারপরে উই, উই হচ্ছে আস এবং আওয়ার। তারপরে ইউ, ইউ, ইয়োর। নেক্সট হি, হিম, হিস। শি, হার, হার। ইট, ইট, ইট। নাম, যে কোনো নাম হতে পারে। নাম, 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 নামের কোনো পরিবর্তন নেই। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। দ্বিতীয় নম্বরে চাইলে তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তবে লিখলে পরে সবচেয়ে ভালো হয়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে 28 বার যদি কেউ লেখে এবং পড়ে তাহলে তার অন্তত অনেক দিন ধরে মনে থাকে, যতদিন না মেমোরি লস হচ্ছে। তাহলে আমরা তো সেটা করি না, তারপরও চেষ্টা করি। পরবর্তীতে তোমার শিখতে হবে টেন্সের পরিবর্তন, অর্থাৎ টেন্স বিষয়টা কি, ধরো কোন টেন্স কখন পরিবর্তন হবে। দেখো, যদি কখনো দেখো যে তোমার সেন্টেন্সের ভিতরে ভি অন আছে, ভি অন মানে ভার্বের 1 নম্বর রূপ, তাহলে ওইটাকে ভি2 করে দেবে, ভার্বের 2 নম্বর রূপ করে দেবে। যেমন কি হতে পারে, ধরো থাকলো রান, আর ইউএন, রান, তাহলে ওইটা র্যান হয়ে যাবে, র্যান হয়ে যাবে। ধরো থাকলো কল, সিএ ডাবল এল, কল, ওইটা কল্ড হয়ে যাবে, কল্ড হয়ে যাবে, এরকম। এবার ভি2 থাকলে পারে তুমি হ্যাড প্লাস ভি3 দিয়ে দেবে, হ্যাড প্লাস ভি3। অর্থাৎ ভি3 কোনটা, রান, র্যান, আবার রান, কল, কল্ড, কল্ড, সি ডাবল এল ইডি। এটা হচ্ছে ভি3, এটা হচ্ছে ভি3, এটা হচ্ছে ভি অন, আর এটা হচ্ছে ভি2। এরপরে যদি অ্যাম, ইজ, অবলিক আর, এই তিনটা যে কোনো একটা থাকে তাহলে তুমি সরাসরি অজ আর বসিয়ে দেবে, অজ বা অয়ার বসিয়ে দেবে। পরবর্তীতে যদি থাকে হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ, যে কোনো একটা থাকলে পারেই সরাসরি সেখানে শুধু হ্যাডটা বসিয়ে দেবে। তারপরে যদি তোমার এখান থেকে ক্যান, সিএএন, ক্যান, তাহলে তুমি কুড বসিয়ে দেবে, কুড। শ্যাল থাকলে শুড বসিয়ে দেবে। উইল থাকলে উড বসিয়ে দেবে। মাঝে মাঝে শ্যালের পরিবর্তে মাঝে মাঝে তুমি উডও বসাইতে পারো, শ্যালের পরিবর্তে তুমি মাঝে মাঝে উডও বসাইতে পারো। দেখো, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, বি অন থাকলে ভি2, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3, অ্যামিসে থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভাস থাকলে হ্যাড, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, মাইট, এইভাবে বসিয়ে দেবে। এটা হচ্ছে 2টা পদ গেল, এই 2টা তুমি অবশ্যই মুখস্থ করবে। আর এরপরের যে নম্বরটা আছে এটা হচ্ছে তোমাদের প্রথম যে ভিডিওটা আমি দিয়েছি সেই ভিডিওতে ছিল যে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে। তুমি মনে রাখো, আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি যে এই দুইটা হচ্ছে ফার্স্ট পারসন, অর্থাৎ প্রথম ব্যক্তি, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন। এইটা হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। আর বাকি যা যা আছে সব কিছু থার্ড পারসন, বাকি যা যা আছে সব কিন্তু থার্ড পারসন। দেখো, আমি আরেকটা লিখিনি, দে, THEIR, দে থাকলে পারে দে, দেম এবং দেয়ার, THEIR, দেয়ার, এই তিনটা। দেখো, দে, দেম, দেয়ার। এর পরবর্তীতে তুমি চলে যাবা তোমার পার্সনের পরিবর্তন। যেমন যদি তোমার এখানে ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট প্লেসে চলে যাবে, ফার্স্ট প্লেস। সেকেন্ড পারসন, সেকেন্ড প্লেস। এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন নেই, থার্ড পারসনের কোনো পরিবর্তন নেই, পরিবর্তন নেই, পরিবর্তন নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই ছোটো করে, যে হি সেড টু মি, সেড টু মি, সেড টু মি,
হি উইল গো টু ঢাকা, গো টু ঢাকা, ডিএসএকে এ ঢাকা। দেখো তোমাদের এর আগে বলা হয়েছিল তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স 3 ভাগ করে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এর উপর হচ্ছে সাবজেক্ট থাকবে, লাস্টে ফুল স্টপ থাকবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে তুমি এটা কীভাবে করবে? দেখো এই যে এইটাকে বলা হচ্ছে ফার্স্ট প্লেস, ফার্স্ট প্লেস। এটিকে বলা হয় সেকেন্ড প্লেস, সেকেন্ড প্লেস, প্লেস। তাহলে তুমি এই অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেড উঠায় তুমি কী বসাইতে পারো? টোল্ড। তাহলে হি টোল্ড মি, কমা উঠায় তুমি কী বসাবে? যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট। দেখো বলা আসলে ফার্স্ট পারসন, এইখানে যে পারসনটা থাকবে সেই পারসন অনুযায়ী হচ্ছে তোমার পরিবর্তন করতে হবে। ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে। এই যে কোন পারসন এটা? এটা হিটা অবশ্যই থার্ড পারসন, তাহলে থার্ড পারসন কোনো পরিবর্তন নাই, মানে এইটা এখানে বসাই দেবো। যদি এখানে হি না থাকে ধরো এখানে থাকতো আই, তাহলে আই কোন পারসন? ফার্স্ট পারসন, ফার্স্ট প্লেসে যাইতো হি, তার মানে সরাসরি তুমি হি বসাই দিতা। দেখো যদি ইউ থাকতো, ইউ হচ্ছে কোন পারসন? সেকেন্ড পারসন, কোন প্লেসে যাবে? সেকেন্ড প্লেসে। তাহলে তুমি এখানে অবশ্যই কী প্লেস বসাই দিতা? সেকেন্ড প্লেস বসাই দিতা। অর্থাৎ সেকেন্ড প্লেসে মি আছে, তাহলে মির সাবজেক্ট ফর্ম কি? আই, সেই আইটা তুমি এখানে বসাই দিতা। তাহলে এই উইল আছে, দেখো উইল থাকলে এবারে কী হয়ে যাচ্ছে? সরাসরি আমি এখানে লিখে দিছি, উইল থাকলে উড হয়ে যাচ্ছে। তাহলে এখানে তুমি উড দিয়ে দেবে, হি উইল, দেখো উড, বাকিটা যা আছে তাই গো টু ঢাকা, শেষ। তো আরেকটা বিষয় আছে, তুমি এই তিনটা তো মুখস্থ করবাই, এই যে একটা, এই যে একটা, দেখো আর বাকি থাকলো এই যে একটা ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, থার্ড পারসন পরিবর্তন নেই। আরেকটা আছে তোমার অডের পরিবর্তন। অড বলতে কি? অড এর পরিবর্তন, অড এর পরিবর্তন, পরিবর্তন। আচ্ছা অনেক সময় থাকে ধরো থাকলো হচ্ছে টুমোরো, তাহলে তুমি এটাকে টুমোরো থাকলে পারে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে, কিংবা তুমি লিখতে পারো দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং ডে, ফলোয়িং ডে। এটা হচ্ছে পরিবর্তন করতে হবে সঙ্গে। ধরো নাও থাকলো, নাও থাকলে তুমি কী বসাবে? দেন। টু ডে থাকলে কী বসাবে? দ্যাট ডে, দ্যাট ডে। তোমার যদি থাকে ইয়েস্টারডে, তুমি কী বসাবে? ইয়েস্টারডে, ইয়েস্টারডে। তাহলে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে। এরপর তোমার যদি থাকে লাস্ট নাইট, লাস্ট নাইট, NIGST। আমি একবার লিখছি লাস্ট নাইট, কিংবা লাস্ট শব্দ দিয়ে যদি কিছু থাকে এই লাস্টের জন্য তুমি দ্য প্রিভিয়াস লিখে দেবা। হ্যাঁ, দ্য প্রিভিয়াস লিখে দেবা, দ্য প্রিভিয়াস লিখে, প্রিভিয়াস লিখে সেই শব্দটা লিখে দেবো। ধরো থাকলো হচ্ছে লাস্ট ডে, লাস্ট, লাস্ট ইয়ার, তাহলে তুমি লিখবে কি? দ্য প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার। লাস্ট নাইট আছে, দ্য প্রিভিয়াস নাইট। হ্যাঁ, গো থাকলে কাম হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, THERE দেয়ার। এইগুলোই বেশি আসে। তার আইদে থাকলে নাইদার। হ্যাঁ, এইগুলোই বেশি আসে। তুমি এইগুলো একটু মুখস্থ করো। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। তুমি এই ভিডিওটা তুমি যদি মুখস্থ করতে পারো, অর্থাৎ এই যে যা আজকে করালাম এটা যদি তুমি মুখস্থ করতে পারো পুরোটা, তাহলে অবশ্যই তোমার ন্যারেশনে আর কোনো প্রবলেম থাকবে না। তুমি ন্যারেশন খুব সহজে শিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তুমি এটা মুখস্থ করো, তাহলে অবশ্যই আমি যা করাচ্ছি তুমি অবশ্যই শিখতে পারবে 100%, অন্য কেউ শেখাইতে পারবে। তাহলে আজ এ পর্যন্ত। সব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।